নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভেবেছিলাম সকাল 7টা বাজে ঘুম থেকে উঠবো। আমি অর্পাকে বলে গেছিলাম যে 7টা বাজে ঘুম থেকে উঠে ডাক দিতে, কিন্তু অর্পার ডাকেনি। তো এখন 8টার উপরে বাজে। কটা বাজে অর্পা? 8:50। এখন 8:50 বেজে গেছে। তো উঠেছি কিছুক্ষণ হলো, এই 5-10 মিনিট হবে উঠেছি। তো আজকে আমরা কি বেশ কি জানি মটরশুঁটির লুচি বানাবো, মানে মটরশুঁটির কচুরি বানাবো। তো তার জন্য উঠেছি। কালকে যে আমরা ময়দা মেখে রেখেছিলাম সেটা রয়ে গেছে, তো সেটা দিয়েই বানাবো। আর অল্প বলছে সকাল সকাল একটা সবজিও রান্না করবে লুচি দিয়ে খাওয়ার জন্য। যদি আমি বলেছি সবজি না রান্না করলেও চলবে, কিন্তু অল্প বলছে রান্না করবে। আর কোনো মানে কষ্ট হয় না রান্না করতে, সকাল মানে রান্না করতে আর বলে কষ্ট লাগে না, তাই ও রান্না করবে। তো এখন যাই যে অর্পার সঙ্গে একটু টুকটাক কাজ করি। আর আমি বিছানা চাদর টাদর কালকে যে উঠিয়েছি সেটা আজকে ভিজিয়ে রেখে এসেছি, তো কিছুক্ষণ পরে সেটা ধুয়ে দিব। এখন যাই। নিরামিষ সবজি রান্নার জন্য এখানে সবজি কাটা হচ্ছে, ফুলকপি কাটা হচ্ছে, সিম নিয়েছি, গাজর নিয়েছি, বেগুন নিয়েছি, তারপরে এখানে দাঁড়া আছে সেটাও। আর কি জানি মটরশুঁটির লুচি বানানোর জন্য মটরশুঁটি, আলু এগুলো দিয়ে সবজি হবে, মানে সবজি কাটাকাটি করছি। এই ফাঁকে যে আমি কাপড় চোপড় ধুয়ে আসবো। 10টা 19 এখন বাজে। তো আমার জামা কাপড় ধোয়া শেষ। জামা কাপড় না, বিছানা চাদর ধুয়েছি, জামা কাপড় ধুবো কিছুক্ষণ পর। তো আর এসে দেখি অর্পার সব কিছু করা শেষ, রান্না শেষ। তারপরে যে লুচি বানাবে, লুচির ভেতরে পুরটাও রেডি হয়ে গেছে। আর এখানে বসে বসে অর্পা কি করছে দেখাই। অর্পা এখানে বসে বসে লুচি বানানোর বন্দোবস্ত করছে। এখানে লেচি নিয়ে বল বল করে রাখছে না। আর এই যে এটা কিছুক্ষণ পরে, মানে এটি একটু ঠান্ডা হলে এটা মানে মটরশুঁটিগুলো লেচির ভেতরে ভরবে। আর এই যে সবজি রেডি হয়ে গেছে। তো এখন লুচি হলেই আমরা খেয়ে নেব। হয়ে গেছে আমাদের মটরশুঁটির কচুরি। তো এখন আমরা বসে বসে খাবো। তো এটা আমি কড়াইশুঁটি একবার বলে ফেলেছিলাম দেখে অর্পা মানে কেমন একটা করছে, এখন বসে বসে খাবো। 12টা 56 এখন বাজে। তো আমার জামা কাপড় প্রায় ধোয়া শেষ, অনেক কিছু ধুয়েছি পুরো উঠোনটায়, শুধু আমাদের জামা কাপড়। আর কেউ এখনও এই যে এই পাশটায় ফাঁকা এখনও দিদি দেয়নি। তো আজকে তো সকালে এই তরকারি রান্না হয়েছে একটা নিরামিষ। তো কালকের যে তরকারি ফরকারি ছিল সেগুলো আছে। আজকে শুধু একটা তরকারি এখন রান্না হবে, সেটা হলো বেগুন দিয়ে একটা তরকারি। অর্পা বেগুনের রেসিপিটার নাম জানি কি? বেগুনের একটা রেসিপি, সেটা মানে আমি দেখেছি, পরে আমি অর্পাকে পাঠিয়েছি। এখন অর্পা সেটাই করবে। তার আগে অর্পা একটু ওই আমলকি কুড়াতে গেছে, আজকে সকালেও যায়নি, তো এখন গেছে আর কি। তারপর বেরোলে তারপর মনে হয় রেসিপিটাও করবে। তো ভেবেছিলাম তরকারি রান্না করব, কিন্তু মা বললো থাক আজকে আর দরকার নেই, কালকে আমরা নিরামিষ খাবো। যদিও এই কয়েকদিন আমরা মাছ খাচ্ছি না, কিন্তু পেঁয়াজ টেয়াজ খাচ্ছি। তার জন্য বলছে আজকে অনেক তরকারি রয়ে গেছে, তো সেগুলোই খেতে। বেশ যদি রাতে কিছু না থাকে, রাতে আলু সিদ্ধ খেতে, তো এখন তাই আর রান্না করা হবে না সেগুলো। মানে বেগুনের রেসিপিটা হয়তো কালকে করা হবে না অল্পা, ওইটা নিরামিষ হতে ঠিক না, আমরা যে রেসিপিটা দেখেছি, তো সেটা কালকে করলেও চলবে। তো এখন আমার আরেকটা জামা ধোয়ার বাকি আছে, সেটা ধুয়ে তারপরে ঘরদোর মুছে শুরু করবো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়াতে চলে গেছিলাম, তো পড়িয়ে চলে এসেছি। এসে এই যে বাহিরের জামা কাপড়গুলো নেওয়া শুরু করেছি। যেগুলো আগে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলোই আগে নিচ্ছি। আর বাকি এগুলো রেখে এসে, মানে হাতেরগুলো রেখে এসে বাইরে যেগুলো আছে সেগুলো এসে নিয়ে যাব। কদিন ধরে অর্পা শুধু বলছে একটু বাইরে যাবে বাইরে যাবে, মানে একটু বাজার দিয়ে একটু ঘুরতে যাবে আর কি। তো তখন এখন যাওয়া হচ্ছে না। আজকেও বলেছি, কিন্তু আমি মানে আজকে ও বলেছে, তারপর আমি পড়িয়ে এসে বলেছি গেলে চলো, ও তখন আর কিছু বলেনি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এখন বলছে আমি কতক্ষণ ধরে কইতেছিলাম মোবাইল টিপতেছিল, এই জায়গার মধ্যে কই দাঁড়াও একটু পরে সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমি তো পরে আইসে তোমাকে বলছি না, বলছি না বলি নাই, কইছো বাইরে একটু বের থেকে এটা কইছো। তুমি বলছো আসো যাই, আমি বলছিলাম অর্পা। তো এখন আমরা কি করব, বেশ আমাদের বাহির দিয়ে ঘুরে আসবো নাকি? চলো চলো চলো, এই আমাদের উঠানে যেতে চুল আসতে হবে না, চলো। এই মেয়েটা শুধু লেট করে, শুধু রান্না বান্না তাড়াতাড়ি করে আর সব কিছুতে লেট করে। কাকিদের ঘরে এলাম, তো কাকি এখানে বসে বসে পুজো দিচ্ছে। আর কাকির গোপালের ওইখান থেকে আমাদের একটু প্রসাদ দিল, নাড়ু দিল। এখন আমি আর অর্পা খাবো। নাও নাও, এইখানে তোমার চেহারা দেখা যাচ্ছে না, কেন একটু দূরে সরো।
তো এখন এই যে অর্পা আর আমি এখন খাবো। আর এই যে কাকির গোপালকে পুজো দিবে একটু পরেই। আর এখানে লাইটিং করেছে, সুন্দর ফুল করেছে, কিন্তু কাকিদের ঘরে না কেমন জানি মনে হচ্ছে কি একটুই হচ্ছে, গুলা হচ্ছে। আর এইখানে এই যে এখানে একটা দুর্গা মা আছে, কাকের ওই যে একটা মহাদেব না ত্রিশূল বসিয়েছে, আর কি বেশ ওই একটা নন্দী বসিয়েছে। আর এখানে একটা ঘর থেকে চলে এসেছি সন্ধ্যা দেখাতে, তো আমি ধূপ ধরিয়ে নিয়েছি, এখন বাইরে যাব। বাইরে পুরো বাড়ির চারপাশে মানে এই অনেকটা জায়গা ঘুরে দেখাই, তো আমার পেছে অর্পা আছে, ও ঘুরে বেড়ায় আমার সঙ্গে। তো আমি এখনো ধূপ দিইনি, এখন বেশি করে ধূপ দিয়ে তারপরে বাইরে যাব, যে পুরো এটা দেখাবো বাড়িটা। তো চলো আমরা এখন বাইরে। আমি ধূপটা ধরিয়ে নিয়েছি, এখন বাইরে যাব। বাইরে যে বাড়ির আশেপাশে সব জায়গা ঘুরে দেখাবো। মা বলছে যে বাড়ির চারপাশ দিয়ে দেখাতে, কেননা আমার বাবা অসুস্থ, তার জন্য বলছে যে বাড়ির চারিপাশ দিয়ে দেখাতে, তাহলে ভালো হবে। আর এমনিতেও ধূপের গন্ধ তো ভালোই লাগে, তার জন্য আমি বেশি করে ধূপ দেখাচ্ছি। আর এটা আমাদের ঘরের পেছনের সাইড, এই যে এটা হলো জানলা আমাদের ঘরের। তো আমি ঘরের বাইরে পেছন দিকটা একটু এসেছি সন্ধ্যা দেখাতে। মা বলে যে এই সাইডটাও দেখাতে, তাই আমি একটু এদিকটা মানে সারা বাড়ি ঘুরে আর এত দূর হয়তো বা দেখাই যাচ্ছে না। আর চান্সে অল্প একটু আমরা কেউ তুলে ফেলছে, এই যেখানে দুটো পেয়েছে, ঠিক না? তো আমি আমাদের ঘর না, মানে আমাদের বাড়ির পেছন দিকটাও তো চলে এসেছি। এই দিকটাতে এখন কোনো লোক নেই, ফাঁকা, তাই কি বেশ এখানটাও আমি এসে ধূপ ধরাচ্ছি। আর মা বলেছে বাড়ির সব দিকে ঘুরে দেখাতো, আমি যতটা সম্ভব জায়গা ঘুরে দেখাচ্ছি। আর আমাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কেননা প্রচুর ভিউ আছে। এই যে এখন শেষ মাথা অবধি দেখি, আর দেখি এখন বাজে 9:53। সন্ধ্যার পরে আমি আর ভিডিওই করিনি। তো ওই যে অর্পা শুয়ে রয়েছে, আর আমরা তখন বসে লুডো খেলছিলাম না। হ্যাঁ, আজকে আমরা 4 জন মিলে খেলেছি। 4 জন বলতে আমি দুই কালার নিয়েছি, কালারই তো বলে, মানে আমি 2জন প্লেয়ার ছিলাম, ও 2জন প্লেয়ার ছিল। তারপরে খেলেছি, খুব মজা হয়েছে। তো এখন যাব আমি ভাত বসিয়ে, তারপর আমি ওইখানে কিছু থালাবাটি রেখে এসেছি, সেগুলো পরিষ্কার করে একেবারে রেখে আসবো। আর কি বের জন্য একটা কথা বলতে নিয়েছি, হ্যাঁ, ওর ঠোঁটে না সরি, ওর জিব্বায় জানি কি হয়েছে, কে জানি ওকে ছ্যাঁকা দিয়েছে, জিব্বা পুড়ে দিয়েছে। ও এখন টেস্ট পাচ্ছে না, যা খায় সেটাই বলে পাঞ্চ লাগে না অর্পা। তো তার জন্য খেয়ে স্বাদ পাচ্ছে না কোনো কিছুই। তার জন্য ওকে কী করতে হবে, তোমার জিব্বাকে কী করতে হবে, জামা দিয়ে ঘষে ওপরের যে ছাল বাকলটা আছে সেটা তুলে ফেলতে হবে, তাহলে নতুন করে স্বাদের সৃষ্টি হবে। তো যাই, আমি এখন যে ভাত বসিয়ে দিয়ে আসি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ও ঘরে চলে যাব। তো এখন অর্পাসার পর থেকে না, সন্ধ্যার পর অনেকটা সময় আমি এই ঘরে থাকি। আর এতদিন আমি এই ঘরে থাকতাম, এসে মানে একটু ভিডিও এডিট করে তারপর চলে যেতাম। যেহেতু অর্পা বসে থাকে, অর্পার সঙ্গে আমিও বসে থাকি এই ঘরে। তো কিন্তু শোয়ার সময় আমরা 3 জনে এই ঘরে ঘুমাই। তো এখন যাব, এখন যদিও মানে শুয়ে থাকবো, ঘুমালে যদি ঘুম পাই ঘুমিয়ে যাবো, নাহলে একটু শুয়ে ফোন চালাবো। তো এখন এই ঘর থেকে চলে যাই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।